মোবাইলটা কেমনে কেমনে কি হয়েছে? আমি দরগায় গেছিলাম গত পরশুদিন দরগায় যাওয়ার পরে আমি সারা রাত জিকির আজকার করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি। ফজর নামাজের পরে বৃষ্টি নামার পরে আমি এক সাইডে ওই মসজিদের কান্দা দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকার অবস্থা বওয়ার পরে আমার মোবাইলটা টিপতেছি, তখন সকাল 7টা আনুমানিক 7টা বাজে। তখন আমার চোখটা লাগিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমার এই ডিভাইসটা আমার নিয়ে গেছে। আর লগে 2270 টাকা ছিল আমার পকেটে, এই টাকাটাও নিয়ে গেছে। তারপরে এই চুটটারে ধইরা আমি এই ফুলের ব্রিজের নিচে নিয়ে আসছিলাম। ওরা এই ট্রাকের স্টাফগুলা ধইরা মানে এই আমার জিজ্ঞাসাবাদ কইরা মানে আমারে ওরা 200 টাকা মানে ওর থেকে লইয়া পরে আমার দিয়ে দিছে আর ওরে সাইডা দিছে। জি স্যার। সেট গেল, মোবাইল গেল, এরপরে গেল তোমার 2270 টাকা। 2270 টাকা স্যার। বিচার করিয়া দিল 200 টাকা। আমার এখানে কেউ ছিল না, আমি কোনো প্রতিবাদ করতে পারছি না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া থানা, ইউনিয়ন মনিয়ন্দ, ইউনিয়ন মান্দাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া থানা, মনিয়ন গ্রাম, ইউনিয়ন মান্দাইল, ডাকঘর মনিয়ন। জি জি। আমি সমস্ত বাংলাদেশের সব মানুষকে আমি বলতে চাই, দরগায় এবং কি আপনারা বিভিন্ন মার্কেটে যাবেন, ঠিক আছে, মোবাইল, মানিব্যাগ সব কিছু আপনারা সাবধানে রাখবেন। না হলে আপনারা হয়রানির পরে দেবেন। এই যে আমার সিমের মধ্যে এতগুলো নাম্বার ছিল, আমার এই সিমটা তুললে আমার নাম্বারগুলো আমি পাইতাম না, কিন্তু আমার সিমটা আমি তুলতে পারবো। আমি জিডি করাইছি। জি। তারা বলছে জিডি করার জন্য বলছে, এবং কি বলছে এই মোবাইলের একটা পাস অন্য কোনো মোবাইলে লাগানো যাবে না, ব্যাটারিটাও অন্য কোনো মোবাইলে লাগানো যাবে না, এরকম কথা বলছে। তবে সেট পাইলি ভাই তোমার কইছে? হ্যাঁ, সেট পাইলাম, তারা কইছে। আচ্ছা, ডিডি করাইছেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার সব কিছু দিয়া দিছে। হ্যাঁ, অবশ্যই প্রশাসনের চাইলে তোমার সেট পাওয়া দিব। তবে সচেতন থাকার লাগে সব মানুষের তো করবে না, মানুষ যাতে সচেতন থাকতো। জি। আর আগামীতে আপনারা যারা আছেন ভাইসকল, যে সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবা, কারণ জিনিস হাত ছাড়া হয়ে গেলে আবার পাওয়াটা পাক্কা কষ্ট। ধন্যবাদ সবাইকে।